নয়া দল গড়লেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দলের নাম জনতা উন্নয়ন পার্টি। প্রতিষ্ঠা দিবসেই কয়েকটি আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিলেন তৃণমূলের এই সাসপেন্ডেড নেতা। কাগজে কলমে হুমায়ুন এখনো তৃণমূলেরই বিধায়ক। ঘাসফুল চিহ্নে জয়ী হওয়া হুমায়ুন দলে ইস্তফা না দিয়ে নয়া দল গড়ে ফেললেন। তারপরেও তাকে দল থেকে বহিষ্কার করা হলো না। বুঝুন কাণ্ড, নির্ভেজাল গটআপ গেম। তাই সাসপেন্ডেড নেতার নয়া দল ঘোষণা এবং তৃণমূলকে হুমকি দেওয়ার পরেও তৃণমূলের শরীর মুখে কুলুপ, মুখে লাগা মেটেছেন তার চাটুকাররাও। হুমায়ুন যেদিন বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন, সেদিনের জমায়েত দেখে হুমায়ুনের মাজা কত শক্ত তা হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার আগেই হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করে একটি নয়া নাটকের দৃশ্যের অবতারণ করে রেখেছেন তিনি। সে প্রসঙ্গে পরে আসছি, তার আগে শুনে নেওয়া যাক নয়া দল গড়ার পরে কি হুমকি দিয়েছিলেন তৃণমূলের এই সাসপেন্ডেড নেতা। আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে, তাহলে আপনার প্রিয় চ্যানেল 18 একদিন আপনি বসুন, বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো আমি। আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে। বাংলার মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে যে আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাঁচি। কতদিন আপনার এই শক্তি থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনার সৎ সাহস থাকলে, সততা থাকলে আপনি বিশ্ববাবুকে ডেট দেন, আপনার সময় মতো বের করুন। আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব, স্টুডিওতে বসবো। আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি, কোন রকম কোনো অসহযোগিতা করে থাকি, নিশ্চয়ই আপনি বলবেন। আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন, কত রকম মিথ্যাচার করেছেন, সেদিন বাংলার মানুষকে একবার নতুন করে আর একবার মনে পড়াবো, জানাবো। সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ। হুমায়ুনের দাবি, তারই লড়াইয়ের জেরে মুর্শিদাবাদে পায়ের তলায় জমি খুঁজে পেয়েছিল তৃণমূল। সেই তৃণমূলই তার সঙ্গে মিথ্যাচার করায় বেজায় ক্ষিপ্ত ঘাসফুল শিবিরের এই সাসপেন্ডেড সাংসদ। তাই কুণাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে ঘোষণা করে দিলেন ব্রিগেড সমাবেশে। সেখানেই তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবেন বলেও দাবি করেন হুমায়ুন। তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে। কুণাল ঘোষ না ছিনাল ঘোষ? এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখাক। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও। রেড রোডে ঈদের জমায়েতে গিয়ে মমতা যে ইসলাম বিরোধী কাজ করেন, এদিনের সভায় তা নিয়েও ক্ষোভ উগরে দেন ভরতপুরের বিধায়ক। মুসলমানদের বঞ্চনা নিয়েও সরব হন তিনি। মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন। মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন, আমাদের মেদিনীপুরের পশ্চিমের যিনি সভাপতি, যে মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়। কি দিয়েছেন মুসলমানদের আপনি? কিছু মুসলমান আছে এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা, পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়। সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই। 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশির ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মুনাফেক বাক্কা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে
ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল? কটা মুসলিমকে চাকরি দিয়েছেন? আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর থেকে নির্বাচিত, সেও 6টা করে প্রতি বছর চাকরি দিতে পারে। কটা মুসলমানকে দিয়েছেন? শুধু মুখে মুসলমানদের ভালোবাসা। মুসলমান অত বোকা নেই, মুসলমান আজ আর মূর্খ নেই, মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে। একটা কথা আছে না কবিগুরুর, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মুসলমানরা তোমাকে জবাব দেবে। ওয়েট করেন মুখ্যমন্ত্রী, আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আইপ্যাকের লোককে পাঠান, আর যে 3 মাস বাকি আছে লুটে নেন, যা পারবেন লুটে নেন। আগামী বিধানসভা নির্বাচনে যে তৃণমূলের বিসর্জন হচ্ছে তাও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দেন হুমায়ুন। তার দাবি এবার পাশা ঘুরে যাবে। চাকরি করছেন, চাকরি করেন, ল অ্যান্ড অর্ডার দেখার কাজ করেন, কারণ পাশা ঘুরে যাবে। আপনারা যে নেতার কথাই চলছেন, আপনারা একবার মনে করুন তো, বুদ্ধবাবু 235 নিয়ে 2006 থেকে 2011 ছিল। 2011 এসে 9 এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি, একা 2004 থেকে 9। কংগ্রেসের 6 ছিল, লেফট ফ্রন্টের 35 ছিল। পাশা ঘুরে গেল কেমন, মানুষ ঘুরিয়ে দিল। 2009-এর পরেই 2011 মুখ থুবড়িয়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার। তাদের স্ট্রেংথ কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে। 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাত দেন। 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। মমতা এবং পার্থ চট্টোপাধ্যায়কেও নিশানা করেন হুমায়ুন। সেই সঙ্গে ঘোষণা করেন নয়া দলের নাম। 2 কেন্দ্রে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। কাজেই আমাকে বেশি খাটাবেন না। আমি প্রত্যেকটা মানুষকে আজকের মিটিংয়ে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকে আমার নতুন শর্ট ফর্ম JUP, জনতা উন্নয়ন পার্টি, তার ইলেকশন এজেন্ডা কি হবে, আগামী দিনে আমরা নিশ্চয়ই মানুষের দুয়ারে দুয়ারে যাব। এবং আমি বাংলার যতটা আসনে লড়ব, সমস্ত আসনে এক দিন 2-3টে করে সভা করব। আমার ফার্স্ট, এরপরে সেকেন্ড সভা হবে 4ঠা জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান। 4ঠা জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান। 5ই জানুয়ারি হরিয়ারপাড়ার কোনো একটা ময়দানে। যাকে পাশে বসিয়ে আপনি আমাকে সাসপেন্ড করেছেন, আগামী দিনে তারা কাউন্টিংয়ের জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল। আদার ঝাল যে ভেতরে ভেতরে হয়, সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবেন, কাউন্টিংয়ের দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবে। কোনো চিন্তা নাই, আমি ডন কেয়ার, আমার হারানোর কিছু নাই। আমি হুমায়ুন কবির রেজিনগরেও 30,000-এর বেশি ভোটে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে, আর বেলডাঙ্গাতেও একই পরিমাণে জিতব। দেখে নেবেন পত্রকাররা, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা, আজকের ঘোষণা রেকর্ডিং রাখবেন। নির্বাচনের কাউন্টিংয়ের দিন মুর্শিদাবাদের কি ঐতিহাসিক রেজাল্ট,
মুর্শিদাবাদের মানুষ আমাদের দোয়া করবে, সমর্থন করবে। আপনারা সেদিনকার জন্য একটু অপেক্ষা করুন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ব্রিগেডে হুমায়ুনের শক্তি দেখে কিংবা বিধানসভা নির্বাচনে তার শক্তির বহর দেখে কুণালের মতোই না তৃণমূলকে গিলতে হয় ফেলে দেওয়া থুতু। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।